সামনে নির্বাচনটা কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস মোমেন্ট। দেশের অবস্থা অস্থিতিশীল, দেশে মব একদম প্রত্যেকটা মানুষের হাতে হাতে মব চলে গেছে, অস্ত্রগুলা উদ্ধার হয় নাই, থানা লুটের অস্ত্র উদ্ধার হয় নাই, আপনার ইল্লিগ্যাল অস্ত্র প্রতিদিনই আসছে বিভিন্ন পথে। দেখেন 5ই আগস্টের পরে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি নিজেও মনে করি 6, 7, 8, 3 দিন কোনো সরকার ছিল না দেশে। সেই সময়টা ওনার জন্য হয়তো বা আসলে ভালো হতো, কিন্তু উনি যা জানেন আমরা হয়তো তা জানি না। এই 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 যে জানাটা উনি জানেন, ওনার সাথে যারা রিলেটেড তারা জানেন, এবং এটা একটা জিও পলিটিক্সের বিশ্ব মোড়লদের একটা খেলা বলতে পারেন। বাংলাদেশটাকে 3টা টুকরা করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে। ইতিমধ্যেই আপনার নর্থ বেঙ্গলের ওইদিকে অনেকটাই চলে এসছে, আপনার মায়ানমারের এইদিকে বার্মা অ্যাক্ট হওয়ার পরে থেকে যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, শেষে আমাদের জানি না আমাদের ভাগ্যে কী আছে। আমাদের আল্লাহ যদি রহমত করে, এই দেশটার প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে বলে এত কিছুর পরেও এই দেশটা টিকে আছে। তো সেইখানে আপনার 2007-এ যে 1/11টা হয়েছিল, তখনই কিন্তু -2 ফর্মুলা, মানে -2 না শুধু, ওইখানে -4-এর মতোই ছিল। আপনি দেখেন সেইখানে কিন্তু অলরেডি 3 প্রায় হয়েই গেছে। আপনার শেখ হাসিনা তার বংশধর সহ পালিয়েছে। বংশধর বলতে যারা, তারাও তো এই দেশে আসাটা অনিশ্চিত হয়ে গেছে, অনিশ্চিত। আর আপনার বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছে, উনার জেদ এবং এই দেশের মানুষকে ভালোবাসা এবং এই দেশের মানুষ ওনাকে ভালোবাসা, এটা হয়তো ওনাকে, এবং একজন সেনা প্রধানের স্ত্রী হিসেবে ওনার এই যে জেদটা করেছে, আমি যাব না, আমি আমার এত সন্তান রেখে কোথায় যাব, এটা কিন্তু এই কথাটার ওজনটা কিন্তু অনেক বিশাল ওজন। এবং শুধু উনি মুখ দিয়ে বলেনই নাই, উনি প্রমাণ করে ছেড়েছেন। আজকের বাংলাদেশের ইতিহাস আরও অন্যরকম হতে পারত যদি উনাকে এই দেশ ছাড়া করতে পারত, তাহলে উনিও কিন্তু আজকে এই অবস্থায় থাকতে হতো, আসতে পারতেন না। তো এই জায়গায়, এবং শেখ হাসিনার পরবর্তীতে ক্ষমতায় আসাও সম্ভব ছিল না, তখনই অনেক কিছু ঘটে যেতে পারত। কারণ শেখ হাসিনা তো চলেই গেছিলেন বিদেশে, তার সন্তানরা তো বিদেশেই থাকেন। তো সেই জায়গায় উনি দেশটাকে অনেক বছর, প্রায় 18-20 বছর, 19 বছর উনি টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সেই চেষ্টার এখন উনি এত অসুস্থ, এতটাই অসুস্থ যে উনি চাইলেই শক্তিমান সব কাজ ওনার দ্বারা করা সম্ভব না। আপনার 5টা জেলায় ওনাকে সশরীরে, আগে যেমন 64টা জেলায় ইলেকশনের আগে যেতেন, এখন এটা সম্ভব না। ওনাকে নিয়ে সব জায়গায় যাওয়া, সব জায়গায় মানে কোনো জায়গায় তেমন যাওয়া সম্ভব না। তো এখন যিনি রাজনীতি করেন আমাদের, এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা নিজেরাও বুঝি ওনার আসার কোনো বিকল্প হতে পারে না, বিকল্প নাই। এতদিন যে আপনার অনলাইনে যা করেছেন, ভার্চুয়ালে উনি থেকেছেন, আছেন, কিন্তু সামনে নির্বাচনটা কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস মোমেন্ট। দেশের অবস্থা অস্থিতিশীল, দেশে মব একদম প্রত্যেকটা মানুষের হাতে হাতে মব চলে গেছে, অস্ত্রগুলা উদ্ধার হয় নাই, থানা লুটের অস্ত্র উদ্ধার হয় নাই, আপনার ইল্লিগ্যাল অস্ত্র প্রতিদিনই আসছে বিভিন্ন পথে। তারপরে আপনার প্রশাসনিক যে চরম দুর্বলতা অথবা একপেশে প্রশাসনিক নীতি, এই সব কিছু মিলে আপনার যেটা করার কথা তফসিল ঘোষণার পরে সেটা তফসিলের আগেই হয়ে যাচ্ছে। যেমন ট্রান্সফারগুলো, যেটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপনার এই যে ডিসিএসপিদের, সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হওয়ার কথা না। যে যেভাবে মনে করছে ওইভাবে দেশ পরিচালনা করছে, যেটাই করছে সেটাই বলছে হ্যাঁ আমার ক্ষমতা আছে। অথচ আমরা সারা জীবন দেখেছি অনির্বাচিত কোনো সরকারের ওই ধরনের কোনো ক্ষমতা থাকে না। যারা এর আগে এসেছিল তারাও কিন্তু কারো চেয়ে কম শক্তিশালী ছিল না, বরং অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারাও কিন্তু পারে নাই। বাট আমরা এখন দেখছি আমাদের বিভিন্ন জিনিস বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে। এই সময়টায় একজন তারেক রহমানের বাংলাদেশে উপস্থিত থাকা বিকল্প আর কিছুই হতে পারে না। সেই জায়গায় যে মানুষটা 24 ঘন্টার 18 ঘন্টা বাংলাদেশে রাজনীতি করে, ওই চেয়ারটার মধ্যে বসে থাকে, ওই ছোট্ট ঘরটার মধ্যে বসে থাকে সব মানুষের কথা শোনার জন্য, কথার উত্তর দেওয়ার জন্য, ডিসিশন নেওয়ার জন্য, সেই মানুষটা এইখানে আসলে যে তার অনেক উপকার হবে, এটা তো একজন পাগলও বুঝে। তাহলে উনি কেন আসতে পারছে না? এই প্রশ্নটা আমার আপনার মাধ্যমে এই জাতির কাছে এবং অবশ্যই আমার প্রতিপক্ষের বন্ধুর কাছে। এই প্রশ্ন তো আমিও করেছিলাম, আমি নিজেও করছি, কারণ আমি অনেক দিনের রাজনৈতিক কর্মী, অনেক দিনের।
আমার কাছে কোনো সলিউশন নাই, আমার কাছে যে উত্তরটা নাই, আমি আপনাকে সেই উত্তরটা কিভাবে দিব? ধন্যবাদ হয়তো বা এই দেশের কোনো সুশীল জানে, হয়তো বা এই দেশের কোনো রাজনৈতিক কোনো পুর খাওয়া কোনো নেতা জানে, অন্য ডিপার্টমেন্টের অন্য দলের তারা জানে। এটার উত্তরটা আমাদের জানা ভীষণ জরুরি। কেন উনি আসতে পারছেন? আপনি বলেন, যে মানুষটা, আমি আবারও বলছি, 18 ঘন্টা রাজনীতি করে এই দেশ নিয়ে, এই দেশের সামনে ওই চেয়ারটায় বসে থেকে, সেই মানুষটা কেন তাহলে আসবে না? আসতে পারলে। ধন্যবাদ আপনার, ফরিদুল হক।